আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এডুকেশন টিপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে পাসপোর্ট ফর্মটা আপনার ফিল আপ করার পরে যখন আপনারা ডাউনলোড করেন, তো তখন সেই ফর্মটাতে আপনার পাসপোর্টের ফর্মটা ডাউনলোড হয় ঠিকই, কিন্তু বারকোড থাকে না। তো বারকোড না থাকার কারণে আপনাকে হয়তোবা পাসপোর্ট অফিস থেকে ফেরত দিয়ে দেয়। তো এই বারকোডটা সহ কিভাবে আপনার ফর্মটা ডাউনলোড করতে পারবেন, তো সেটা আমি আজকে দেখাবো। তো আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তো চলুন শুরু করা যাক আমার কম্পিউটার স্ক্রিনে। এখানে আগে সর্বপ্রথম এই কাজটা করে নেবেন। আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের যেই ফর্মটা এখানে দেখাচ্ছে, দেখেন এখানে লেখা আছে প্রিন্ট সামারি। এই প্রিন্ট সামারিটা আপনি ক্লিক করে এটাকে আগে ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করে নিয়ে তো বারকোড সহ ফর্মটা ডাউনলোড করার জন্য এখানে যেটা করতে হবে, আপনাদের বোঝার স্বার্থে আমি একটা ডাউনলোড করে দেখাই। আগে যেহেতু যেটা ডাউনলোড করেছিলাম সেজন্য এরকম আসতেছে। দেখেন স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম, তো ফাইলটাকে ওপেন করি। তো ওপেন করার পর দেখেন বারকোডটা এখানে থাকার কথা, তো এখানে বারকোডটা নাই। তাহলে আমি বারকোডটা কোথায় পাবো বা কিভাবে ডাউনলোড করব, হ্যাঁ সেটাও দেখিয়ে দিচ্ছি। এবং নিচেও দেখেন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো আমি যদি এইখান থেকেও ক্লিক করে ডাউনলোড করি, তাহলেও আমাকে বারকোড সহ ফর্মটা দিবে না। তাহলে আমার এখন উপায়, আমি কিভাবে ডাউনলোড করব? সেজন্য আপনাকে যা করতে হবে, আপনি যে জিমেলটা দিয়েছিলেন সেই জিমেলে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর একটা মেল আসবে, দেখবেন এখানে লেখা আছে নো রিপ্লাই, একটা মেল। তো আপনি মেলটাকে ওপেন করবেন। তো ওপেন করার পর আপনার নিচে একটু স্ক্রল করে দেখবেন যে আপনাকে একটা ডাউনলোড ফর্ম দিয়েছে। এখান থেকেও আপনি ডাউনলোড করবেন না। যদি এখান থেকেও আপনি ডাউনলোডে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার ফর্মটা বারকোড ছাড়াই ডাউনলোড হবে। তো সেটার জন্য আপনাকে কি করতে হবে, ফর্মটাকে ডাবল ক্লিক করে ওপেন করুন। ওপেন করার পর ফর্মটা দেখেন এখানে বারকোড সহ এখানে শো করতেছে। তো এখন কি করা যাবে, তো এই ফর্মটাকে আপনি পাশে দেখেন একটা ডাউনলোড বাটন আছে, একটা প্রিন্টারের প্রিন্ট করার একটা বাটন আছে। তো আপনি ডাউনলোডে ক্লিক করবেন না, কারণ ডাউনলোডে ক্লিক করলে আপনাকে আবারও এই বারকোড ছাড়া ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। তো প্রিন্টারে যে প্রিন্ট লেখা আছে সেখানে আপনি ক্লিক করবেন। প্রিন্টারে প্রিন্টে ক্লিক করার সাথে সাথে আপনার ফর্মটা ডাউনলোড করার একটা অপশন চলে আসবে। তো ডাউনলোড করা ফর্মটা চলে আসলে আপনার ফর্মটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর দেখেন ফর্মটাকে ওপেন করলাম, দেখেন আমার ফর্মটা বারকোড সহ ডাউনলোড হয়েছে। তো আপনারাও এভাবে খুব সহজে আপনাদের ফর্মটাকে ডাউনলোড করতে পারবেন। তো আপনারা এভাবে খুব সহজে আপনাদের বারকোড সহ ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং সেটা নিয়ে আপনার পাসপোর্ট অফিসে জমা দিবেন, যাতে করে আপনার কষ্ট করে আর ফেরত না আসতে হয় বা আবার কম্পিউটারের দোকানে যেয়ে ডাউনলোড না করতে হয়। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।